নমস্কার। জ্যোতিষ দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। সংঘর্ষ ছাড়া মনুষ্য জীবন হয় না, কারণ মনুষ্য জীবনে তো সংঘর্ষ থাকবেই। কিন্তু অনেক সময় দেখা যায় ভাগ্যের সঙ্গে লড়াই করতে করতে আমরা হতাশ হয়ে পড়ি। সেই সময় আমরা বুঝে উঠতে পারি না আমরা কি করব, কোথায় যাব। তাই সেই সময় দরকার হয় এমন কোনো গাইডনেস যিনি আমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন। তাই জীবনের প্রতিটি মুহূর্তে দরকার এমন কারো গাইডনেস যিনি আমাদের সঠিক দিশা দেখাতে পারেন এবং জীবনের একটা সঠিক উদ্দেশ্যে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যিনি দীর্ঘ বছর ধরে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে কাজ করে চলেছেন এবং বহু মানুষ যার কাছে এসে উপকৃত হয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক অ্যাস্ট্রো সৌমাচার্য। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো সৌমাচার্য। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর স্যারকে তো আপনারা প্রত্যেকেই চেনেন এবং জানেন, এবং স্যারের কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন। তাই আজকের এই লাইভ ফোনে উনি রয়েছেন একমাত্র কিন্তু আপনাদের জন্য। তাই আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে আজকে আপনারা একদম সরাসরি ফোনে কথা বলতে পারবেন। তাই যে কোনো সমস্যা থাকলে দেরি করবেন না, ফোন করতে শুরু করুন। আপনাদের জন্যই কিন্তু স্যার আজকে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং অনেকদিন পর স্যারকে আবার আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। আর আপনাদেরকে জানিয়ে রাখছি আগামী 3 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখ উনি যাচ্ছেন কামাখ্যা এবং মায়াং। স্যারকে আপনারা জানুয়ারি মাসের 3 তারিখে কামাখ্যাতে পেয়ে যাবেন। তাই গুয়াহাটির যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আসামের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, তারা সত্তর যোগাযোগ করবেন। এই 3 জানুয়ারি কামাখ্যা এবং মায়াং যাচ্ছেন। তাই সেখানে যারা দেখাতে চাইছেন একটু সত্তর যোগাযোগ করে বুকিং করে নেবেন। তো চলে যাচ্ছি আজকের বিষয় নিয়ে। যে বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের বিভিন্নভাবে কাজে আসে এবং বিভিন্নভাবে আপনারা উপকৃত হতে পারেন। স্যার, তো প্রথমে একটু 3 জানুয়ারি যেহেতু কামাখ্যা মায়াং যাচ্ছেন, সেটা নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলেন। আমি 3 তারিখে কামাখ্যা এবং মায়াং, আমি ওখানে 3 দিন থাকবো। কারণ এই মায়াংয়ের যে ব্যাপারটা আছে, এখন যতজন আমার রাসবেরি চেম্বার বলুন বা দমদম চেম্বার বলুন, যারাই আসছে তাদের মানে যতজন অ্যাকচুয়ালি আগে যারা কাজ করিয়েছে তাদেরই রেফারেন্সে বেশিরভাগ আসছে একদম একদম। যে দাদা আমরা কামাখ্যা বা মায়াংয়ের থেকে কাজ করাবো। তো এমনকি আমেরিকা থেকে এসে অলরেডি কলকাতায় এসে উনি রয়েছেন। তো আমি 3 তারিখে যাচ্ছি এবং ওখানে কাজ করে আমি 4 তারিখ, 3 তারিখ যাচ্ছি, 4, 5, 6 তারিখ রিটার্ন করবো। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি এবারে বিজনেসের ব্যাপার নিয়ে প্রচুর কাজ আছে, কারণ অনেক অনেক বিজনেস এমন হ্যাঁ, ভাবেই বিজনেস নষ্ট নিয়ে হয়ে গেছে, অনেকেই সমস্যায় রয়েছেন। সমস্যা আর বিশেষ রয়েছে। করে আমাদের এই লকডাউনের পরে অনেকেরই কিন্তু বিজনেস একদম নষ্ট হয়ে গেছে, বা বড় বিজনেস ছিল সেটা ছোট হয়ে গেছে, বা বিজনেস অনেকে চেঞ্জ করতে হয়েছে। তো আমরা যাই এই বিজনেস নিয়ে একটু জানতে চাইছি আমাদের মানে চার্টে। এবার অনেকে যেটা ভুল করে থাকেন, ধরুন তার ভাগ্যে যে বিজনেসটা নেই সে একটা অন্য বিজনেস করছে। তাই বিজনেস শুরু করার আগে মানে চার্ট বিশ্লেষণ করাটা কতটা প্রয়োজন? মানে 100% খুব দরকার। কারণ আহ, অনেকে আছে যে দেখা যায় যে যে বিজনেসটা করছে হয়তো খুব ভালো কোনো একটা মার্কেটের মধ্যে করছে, যার জন্য তার কোনো ক্রমে চলে যাচ্ছে, কিন্তু সে হয়তো বুঝতে পারছে না, কিন্তু সেটা তার চার্ট অনুযায়ী বিজনেস নয়। আবার অনেকে বিজনেসের পেছনে পয়সা ঢেলে ঢেলে মানে অনেক ট্রাই করছে কিন্তু হচ্ছে না। তো অতএব প্রত্যেকটা প্ল্যানেট আপনি চার্ট দেখে, যদি আপনি আপনার অ্যাকচুয়ালি দেখতে হবে ফার্স্টে আপনার বিজনেস চার্ট আছে কিনা, চার্টে বিজনেস আছে কিনা, নাম্বার ওয়ান। আপনার চার্টটা বিজনেসের চার্ট না কোনো জবের চার্ট। তো সেই অনুপাতে একটা প্রথম। দ্বিতীয় কথা, যদি এখন অনেকেই বলে দাদা আমি জবের চার্ট, বাট আমি জব করতে চাই না, আমি বিজনেস করতে চাই। তো সেই জায়গাতে তো আপনাকে দেখতে হবে যে ঠিক আছে, দেখা যাক তার প্ল্যানেট অনুযায়ী। যদি বিজনেসের চার্ট নাও হয়ে থাকে, যদি প্ল্যানেট অনুযায়ী সে বিজনেস করতে চায়, তো প্ল্যানেট অনুযায়ী কোন বিজনেসটা করলে সে অন্তত আহ, করে খেতে পারে। তো অতএব চার্ট দেখাটা খুব জরুরি। চার্ট দেখে করলে। সবার আগে তো জানতে হবে
চাকরি আছে ভাগ্যে না বিজনেস আছে, হ্যাঁ, কারণ চাকরির জায়গায় বিজনেস আর বিজনেসের চাকরি করলে কোনো কিছুই ঠিকভাবে হবে না। আমার কাছে হুম, এসেছে, তো সে চাকরি করছে কিন্তু কোনোদিনই কোনো মানে এরকম হয়েছে সে হয়তো কোনো ইন্টেরিয়র ডেকোরেশন হুম, বা কোনো প্রমোটারের আন্ডারে কাজ করছে, সাইড দেখাশোনা করা, আচ্ছা। কিন্তু তারই চাটে আছে কিন্তু যে তার জব নেই, কারণ সে বলছে যে আজকে এর আন্ডারে তো কালকে ওনার কাছে যাচ্ছি। আমি বললাম তুমি নিজে এই বিজনেস করো। হ্যাঁ, বিজনেস করতে গেলে তো একটা আর্থিক হুম, প্রয়োজন লাগে। তো ছোট ছোট করে হলেও শুরু করো, কারণ তার বিজনেস চার্ট। হুম, হুম, আমি তাকেও এটাই ওপিনিয়ন দিলাম, ভাই তোমার বিজনেস চার্ট, তুমি এক কাজ করো, বিজনেসের চেষ্টা করো। হুম, তো যেমন এই ধরুন প্রমোটিং, হুম, ঠিক আছে, প্রমোটিং বলুন এ বলুন, এগুলো যাদের শনি স্ট্রং থাকা দরকার, শনির একটা ব্যাপার থাকে। হুম, হ্যাঁ, তো এই সব যাদের চার্টে বিজনেস আছে তাদের বিজনেস করাটা খুব দরকার। আর কারণ বিজনেস থাকলে আপনি হুম, কেন করবেন না? হুম, হুম, আপনি চাকরি করে কত টাকা রোজগার করবেন, একদম। তাই না? তো আমি তো মনে করি যে বিজনেস ফার্স্ট। হুম, যদি চার্টে হুম, জবও চার্টে থাকে, বিজনেস থাকলে তো বিজনেসে সাকসেস অবশ্যই পাওয়া যেতেই অবশ্যই পারে। হুম, বিজনেসে, চার্টে যদি বিজনেস থাকে, আপনি জঙ্গলে ব্যবসা করলেও আপনার বা ঘর থেকে ব্যবসা করলেও আপনার চলবে। হুম, হুম, হ্যাঁ, কিন্তু তাও বলবো যাদের চার্ট, জবের চার্ট, হ্যাঁ তাদেরকেও বলবো, আমি তো সবাইকেই বলি আগে ক্যারিয়ার। হুম, অতএব ফার্স্ট, হ্যাঁ অনেক আপনি ধরুন হাই কোয়ালিফাই, হ্যাঁ আপনি জানেন যে আপনি আজকে চাকরিতে গেলেই মিনিমাম হুম, স্টার্টিং 50 60 বা 1 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত মাইনে পাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আমি মনে করি যদি যারা 10 15 20 25 30 হাজার টাকার চাকরি করছে, তো বলবো যে তাদেরকে আমি বলবো ভাই একবার চারটা দেখে বিজনেসের দিকে যাও। কারণ এখন করোনার সময় যেমন কাজের জায়গা, বিজনেসের জায়গা সব নষ্ট হয়েছে। একদম। কিন্তু তার 2 বছর পর থেকে কিন্তু বিজনেস বা কাজের জায়গা আমার মনে হয় করোনার আগের থেকে অনেক বেশি হুম, গ্রো মানে হয়েছে। অন্যদিকে কিছু রাস্তা খুলে গেছে অনেক বিজনেসে, অনেক যেহেতু অনেক অনলাইন ফিল্ডটা অনেকভাবে মানে বেড়ে গেছে, প্রচন্ড করোনার আগে অনলাইন ফিল্ড এতটা ছিল না। ছিল না। হুম, হ্যাঁ, তো আমি তো মনে করি যে করোনার আগে যা ছিল, করোনার পর, করোনার সময় যে জিনিসটা ভেঙে গেছিল, হুম, বিজনেস ভেঙে গেছে, আমি বহু ভালো ভালো মানুষকে, বড় বড় বাড়ির শিক্ষিত ছেলেকে দেখেছি টোটো চালাতে। হুম, হুম, অনেক হুম, ভালো ভালো অনেকে বাড়ির বড় ছেলেকে বিজনেস নষ্ট হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে বন্ধ গেছে, হয়ে, অনেক কিছু হয়েছে। আমি হুম, এরমও দেখেছি যে একটা কালোয়ার, হুম, সে মানে গলায় মোটা সোনার চেন, হাতে রিং, হুম, সবকিছু পরে লাস্টে সে করোনার পর তাকে দেখেছি তার দোকানের সামনে লোহার জায়গায় সে সবজি নিয়ে বিক্রি করছে। হুম, মানে এরকম হুম, অবস্থা এসে গেছিল। হুম, কিন্তু 2 বছর লেগেছে হয়তো, 2023-এর পর থেকে আস্তে আস্তে কিন্তু বিজনেস বা কাজের জায়গা আমি মনে করি আগের থেকে অনেক বেটার হয়েছে। হুম, অতএব বিজনেসটা হচ্ছে, দেখুন, স্বাধীন জিনিস, হুম, হুম, ঠিক আছে। তো অবশ্যই বিজনেস, আমি আমি তো ফার্স্ট আমার এ থাকে যে ভাই বিজনেস করো, হুম। বিজনেস করো। আচ্ছা, বিজনেস শুরু করার আগে তাহলে মানে কোন সময় শুরু করলে ভালো হবে সেটা কি জানা উচিত? দেখুন বিজনেস হুম, করা কোন কেউ সেটা ভাবনা সেটা চিন্তা করছে হয়তো একটা বিজনেস শুরু করব, তো সময়টা কি এখানে হ্যাঁ, কিছু ওটা ফ্যাক্ট ওটা আছে? চার্টে, হুম, ওটা একটা চার্ট, চার্টে যদি দেখা যায় যে কোনো রকম এখনকার দশা অন্তর্দশা অনুযায়ী কিছুদিন ওয়েট করে গেলে ভালো হয়। হুম, কারণ ফার্স্ট টাইম হয়তো একটা ইনভেস্টমেন্ট করলেন, হয়তো লোন নিয়ে করলেন, দেখা গেল যে এই 6টা মাস কি 3টে মাস কি 1টা বছর ওয়েট করে করা উচিত, নাহলে আপনি যে লোনটা নেবেন সেই হট করে সেই লস খেয়ে গেলেন আর একদম, দাঁড়াতে একদম। পারলেন না। হুম, তো সেটা তো একটা আছেই। আর একটা হচ্ছে আপনি বিজনেস করলে কি বিজনেস করবেন, হুম, ঠিক কোন আছে, বিষয় মানে কোন কোন বস্তুর বিজনেস কোন করব? কোন বস্তু হুম, দ্রব্যের বিজনেস করবেন। হুম, তো সেইটা জরুরি। তো অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে সবকিছু কাজ করা খুব দরকার। এতে দেখুন, অনেক বিজনেস আছে যে বংশগত বিজনেস, হুম, অনেক বিজনেস আছে যে নিজেরা করেছে, কিন্তু মানে আনফর্চুনেটলি মানে কোইন্সিডেন্স যে আপনি যে বিজনেসটা করলেন সেই বিজনেসটা আপনার লাকি হয়ে গেল, একদম। আপনার সঙ্গে ম্যাচ করে গেছে, হুম, ঠিক আছে, ভালো চলছে। হুম, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে আপনি প্রচুর স্ট্রাগল করছেন, হুম, কিন্তু কিছুতেই কিছু করতে পারছেন হুম, না, সেইভাবে গ্রো করতে পারছেন না। তো এইটা তো একটা আছেই, এবং এখন যা হয়েছে বিজনেসের জন্য যারা আমার কাছে আসছে ম্যাক্সিমাম, হুম, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কেউ কোনো ক্ষতি করে রেখেছে, আচ্ছা। এই জিনিসটা এখন। হ্যাঁ, এটা অনেক
অনেক সময় আমরা শুনি বা দেখতেও পাই যে ধরুন মার্কেটে দুটো দোকান পাশাপাশি রয়েছে, একই দ্রব্যের দোকান দুটো, কিন্তু দেখা যাচ্ছে একটা খুব ভালো চলছে কিন্তু পাশের দোকানটা চলছে না। এটা ধরুন ফাস্টফুডের দোকান পাশাপাশি, ধরুন ফাস্টফুডের দোকানে আমরা আমরা দেখতে পাই পরপর থাকে, তো পাশাপাশি দোকান কিন্তু একটাতে মানুষ ভিড় করে ওখান থেকে সবকিছু কিনছে, কিন্তু আরেকটা দোকান দেখুন ফাঁকা পড়ে আছে। এইগুলো 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 এখন খুব কম হয়। আচ্ছা। এগুলো খুব কম হয়, এগুলো একদম যে আহ, আগে এসব বেশি হতো সবাই, হুম। এখন জিনিসটা একদম আলাদা হয়ে গেছে। হুম। এখন হচ্ছে ধরুন, এখন ম্যাক্সিমাম করে বন্ধু বান্ধব আর সব থেকে বেশি করে আত্মীয় স্বজন। হুম। হ্যাঁ, আত্মীয় স্বজন, যে ওর বিজনেসটা খুব ভালো চলছে, হুম। তো একটা কিছু বিজনেস হুম। বান মেরে একটা স্টপ করে হুম। দিচ্ছে, হঠাৎ করে বিজনেস স্টপ হুম। হয়ে যাচ্ছে, এরকম একটা এখন বেশিরভাগ চলছে। আগে যে আচ্ছা। এই পাশের দোকান ভালো চলছে, আগে এটা এটা নিয়ে কেউ কিছু করতে যাচ্ছে, এটা খুব রেয়ার। এখন আর অতটা কেউ। না কিন্তু ওটা কি শুধু খারাপ না, মানে সেটা কি জায়গার উপরও ডিপেন্ড করছে যে ও যে জায়গায় রয়েছে বা ও যে জায়গায় রয়েছে তার কারণে খারাপ হচ্ছে, এরকম হয় কি? কারণ এরকম কিন্তু সচরাচর আমরা চোখে দেখি, সেম দোকান একটা খুব ভালো চলছে আর একটা সেটা একদমই সেটা চলছে না। ওরম ভাবে হুম। বিচার করলে আমরা দেখা যাবে হুম। সেম দোকান হুম। যার চলছে তার হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল মতে, ওই বলুন কোইন্সিডেন্স, হ্যাঁ, তার ওর হয়তো ওটা লাকি, মানে ওই বিজনেসটা, হ্যাঁ কিন্তু ওটা, যে পাশের আছে তার হয়তো লাকি নয় তার সেটা। হয়তো ওটা নয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম। তো তার জন্য যদি সে ভাবে যে আমার কেউ কিছু করছে, এরকম ভাবে নয়, এইগুলোকে কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সঙ্গে আলোচনা করেই কাউকে কিছু হুম। বলা উচিত। হুম। হুম। হ্যাঁ, যে আমার কি জন্য হচ্ছে। তো এইটা হ্যাঁ, একটা জিনিস হচ্ছে ধরুন, যাদের মনে করুন খুব ভালো দোকান নয়, হুম। অনেকের তো মানে ধরুন অর্ডার সাপ্লাই আছে, বা ধরুন যারা মাল তৈরি করছে বা হুম। বিজনেস বড় বড়, হুম। হুম। হ্যাঁ, তো তাদের হঠাৎ দেখা যাচ্ছে যে আস্তে 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 ডাউনফলে যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, তো তখন কেন যাচ্ছে, ফার্স্ট তো দেখতে হবে যে হ্যাঁ তার হয়তো কোনো শনির দশা সাড়ে সাথী বা কোনো একটা বাজে ফেজ যাচ্ছে কিনা। হুম। যদি না গিয়ে থাকে তো অবভিয়াসলি আমার কাছে যতজন এখনো আসছে হুম। ম্যাক্সিমাম ওই একটাই কথা বলছে যে এরকম তো হওয়ার কথা নয়, মানে যারা কাজ দিত বা হুম। যারা অর্ডার দিত হুম। তারা হঠাৎ করে আস্তে আস্তে সরে মানে যাচ্ছে। একসময় ভালো চলছিল এখন হ্যাঁ, হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, তো সেটা হলে বুঝতে হবে যে কেউ কিছু একটা খারাপ করে রেখেছে বা এটা করেছে। ম্যাক্সিমাম ভাই ভাই হুম। হচ্ছে, মানে নানা রকম দিক থেকে আমি তো হুম। পাচ্ছি যেগুলো। হুম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে হয়তো একই বিজনেস নয়, হুম। কিন্তু তারা হয়তো একটু বেশি পয়সা হয়ে যাচ্ছে, সে একটা ফ্ল্যাট কি একটা গাড়ি কিনে ফেলেছে, কি যাই হোক একটা, হুম। হুম। এইভাবে আর কি জিনিসগুলো চলছে। হুম। এই হচ্ছে ব্যাপার। একদমই। কারণ তাহলে আমাদের এটা মানে মানে মাথায় রাখতে হবে যে বিজনেস একসময় ভালো স্মুথলি চলছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেলে সেটা বিষয়ে সতর্ক হওয়া উচিত। সতর্ক হওয়া হুম, উচিত, যে সতর্ক কেন হওয়া সেটা উচিত। খারাপ হচ্ছে। হুম। আমরা হয়তো সাধারণ মানুষরা ভাবি হয়তো মার্কেট খারাপ চলছে তার জন্য খারাপ হচ্ছে, কিন্তু সেটাকেও খারাপও করতে পারে। হুম। আচ্ছা, আমি একটু সবাইকে জানিয়ে রাখছি আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে স্যার রয়েছেন, যারা ফোন করতে চাইছেন অবশ্যই ফোন করুন, আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। ফোন করে যে কোনো সমস্যা যে কোনো বিষয় নিয়ে সরাসরি কথা বলতে পারেন, তাই আপনারা অবশ্যই ফোন করুন। আর স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন শিবপুর হাওড়া, হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন মন্দিরতলা নিজস্ব চেম্বারে পেয়ে যাচ্ছেন হাওড়া শিবপুরে। এছাড়া পাচ্ছেন কলকাতায় রাসবিহারী এভিনিউ, শান্তিনিকেতনে পেয়ে যাচ্ছেন বোলপুর, এবং বীরভূমে পেয়ে যাচ্ছেন তারাপীঠ, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন কামাখ্যা, এবং কলকাতায় আরো পেয়ে যাচ্ছেন দমদমে। এবং আগামী 3 তারিখ জানুয়ারি মাসের নতুন বছরের একদম 3 তারিখ স্যার কিন্তু কামাখ্যা এবং মায়াং যাচ্ছেন আপনাদের জন্য, তাই গুয়াহাটি আসামের যারা দর্শক বন্ধুরা আছেন অবশ্যই কামাখ্যা এবং মায়াঙে যারা দেখাতে চাইছেন আগে থেকে একটু বুকিং করে নেবেন, কারণ স্যার 3 তারিখ যাচ্ছেন, 4-5 ওখানে দুদিন থাকছেন, তাই আপনারা কিন্তু একদম সুবর্ণ সুযোগ রয়েছে স্যারকে দেখানো, স্যারের সঙ্গে দেখা করার বা যে কোনো সমস্যা নিয়ে আসার। তাই অবশ্যই 3 তারিখের আগে আপনারা কিন্তু অবশ্যই বুকিং করে নেবেন। দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, আমি নাম্বারগুলো আপনাদের বলে দিচ্ছি। 9051567666 এবং 9073734555। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনার স্যার যে কোনো চেম্বারে আপনারা বুকিং করতে পারেন। তাই সমস্যা থাকলে বসে থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব সত্তর বুকিং করবেন, এবং সমস্যা নিয়ে যদি বসে থাকেন সমস্যা আরো বাড়বে। যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে স্যারের সঙ্গে দেখা করবেন, এবং তার আগে একবার ফোন করবেন, কারণ ফোন করলেই কিন্তু সমস্যার সমাধানের সেই রাস্তা বা পথ কিন্তু সেখান থেকেই খুলে যাবে। তাই দেরি করবেন না, সরাসরি যোগাযোগ করবেন। আচ্ছা স্যার, যেটা বলছিলাম এই যে খারাপ করার কথাটা, মানে যেটা মানে মানুষে যে খারাপ করলে যেটা হয়, তো এই যে মানে খারাপের মানুষ বুঝবে কিভাবে যে আমার কোনো বিজনেসকে কেউ খারাপ করে দিয়েছে, সেটা বোঝার কি সিমটম আছে?
না, সিমটম তো একটাই এর, হুম, যে তার বিজনেসের গ্রোথ কিভাবে কমে যাচ্ছে, হুম, এটা একটা সব থেকে বড় জিনিস। হুম, সেটা দেখলেই হুম, একটা মানুষের কেন হচ্ছে না হচ্ছে, যখনই তার মানে কোনো প্রবলেম হুম, শুরু হয়, হুম, তখন সব মানুষই হয়তো 1 মাস দেখবে, 2 মাস দেখবে, হুম, 4 মাস দেখবে, হুম, তারপরে সবারই একটা মোটামুটি মাথার মধ্যে হয় যে কি ব্যাপার, হুম, কেন একবার তাহলে একটুখানি এত চেষ্টা করছি, কেন হুম, এরম হচ্ছে। হুম, হুম, তো সেই অর্থে তখন তারা আমাদের মতো মানুষের কাছে শরণাপন্ন হন হুম, এবং আমাদের কাছে আসে, এবং তখন আমরা বলি যে হ্যাঁ এই কারণে বা ওই কারণে এই, হুম। তখন কারণটা জানতে পারলে তখন তার প্রতিকার ব্যবস্থা করা হয়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, তো তার সমাধান কি, আচ্ছা কিছু, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে দেবস্মিতা বলছি। আচ্ছা আমার এক বন্ধুর ইদানিং রিলেশনশিপটা ঠিক যাচ্ছে না, আমি আচ্ছা তার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, শিলিগুড়ি থেকে দেবস্মিতা। আচ্ছা, স্যারের সঙ্গে যোগাযোগ মানে কিভাবে পেলেন, টিভিতে দেখে না অন্য কারো সোর্সে? আমি টিভিতে দেখে যোগাযোগ আচ্ছা, করলাম। নিয়মিত দেখেন অনুষ্ঠান? হ্যাঁ আমি দেখি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বন্ধুর নামটা বলবেন এবং ডেট অফ বার্থটা বলবেন। আমার বন্ধুর নাম হচ্ছে অর্ক, হুম। আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 1/11/2003। 1/11/2003। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় রাত্রি 2:30টা। আচ্ছা, কোথায় জন্ম? নবদ্বীপ। নবদ্বীপ। না, অর্কর টাইটেলটা কি আছে? অর্ক বসা। আচ্ছা, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছে। রিলেশনশিপ নিয়ে সমস্যা, তো সম্পর্ক নিয়ে সমস্যা। হ্যাঁ। সমস্যাটা কি? সমস্যাটা কি হচ্ছে এখন, বর্তমানে কি সমস্যা হচ্ছে? বর্তমানে সমস্যা হচ্ছে যে ওর রিলেশনশিপে খুব ঝগড়া ঝামেলা হচ্ছে, ঠিকঠাক মতো রিলেশনশিপটা যাচ্ছে না, ভেঙে যাওয়ার মতো সমস্যা হচ্ছে। কতদিনের রিলেশন? রিলেশনশিপটা 3 বছরের। দেখুন, ওনার যা ছক অনুযায়ী, যা দশা অন্তর্দশা যা যাচ্ছে, যা দেখছি সেই অনুযায়ী কিন্তু এরকম হওয়ার কথা নয়। আপনি একটু দেখুন এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন আছে কিনা, বা কেউ কোনো তন্ত্রক্রিয়া করছে কিনা আলাদা করার জন্য। কারণ ওনার এখন যা ছক অনুযায়ী তাতে কিন্তু এইরকম হওয়ার কথা নয়। আপনি একটু কাউকে দেখিয়ে নিন। আমার মনে হয় এখানে কোনো তৃতীয় ব্যক্তি আগমন হতে পারে, বা কেউ তন্ত্রক্রিয়া করে এদের কোনো বিদ্বেষণের কাজ করতে পারে। একটু ভালোভাবে দেখিয়ে নিন। ঠিক আছে, বুঝতে পারলেন? করে রাখ। কেউ কিছু খারাপ করার চেষ্টা করছে, হয়তো কেউ আপনাদের রিলেশনটা পছন্দ করে না, মানে আপনার যার বন্ধুর বললেন, হয়তো রিলেশনটা কেউ পছন্দ করে না, আত্মীয় স্বজন, বাড়ির লোক বা বন্ধু বান্ধবের মধ্যে হয়তো কেউ আছে, কিছু হয়তো খারাপ করে রেখেছে বা খারাপ আপনাদের ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাই একটু যোগাযোগ করে নেবেন স্যারের সঙ্গে, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, সবকিছু তো অনস্ক্রিনে বলা যায় না, যেহেতু পার্সোনাল ব্যাপার, আপনি একটু যোগাযোগ করে নেবেন, যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, সে মানে সেটাও কি হয় যে মানে যেমন রিলেশনশিপ বলুন, সে মানে প্রেমিক প্রেমিকাই বলুন বা হাজব্যান্ড ওয়াইফই বলুন, তো একজনের সঙ্গে একজনের মানে চার্ট মিল আছে, কিন্তু সেখানেও কি এটাই 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 মানে এটাই খারাপ করে তাদের মানে এটাই সমস্যা তৈরি এক করা? ঘটনা ঘটে এরকম। ধরুন এই 4 দিন আগে রাসবিহারী চেম্বারে একজন এসেছিল, হুম, বলছেন বিবাহিত, হুম, ওনার 7 বছরের বিবাহিত জীবন, হুম, খুব ভালো, মানে দুজনের মধ্যে বন্ডিং। হুম, হুম। একটি বাচ্চা আছে 3 সাড়ে 3 বছরের। হুম, তো হঠাৎ করে ওনাদের মধ্যে একটা ভাঙন ধরে, এবং আস্তে 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 সে এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে ভদ্রমহিলা এখন মানে বাবার বাড়িতে এসে রয়েছেন। আচ্ছা, তো উনি বললেন দেখুন, আমার 4 বছরের রিলেশনশিপ, সেখান থেকে 7 বছরের বিবাহিত জীবন। হুম, হ্যাঁ, কিন্তু কোনো দিন আমাদের মধ্যে কোনো হয়নি। হুম, হুম, তো এখানে দেখা গেছে যে কেউ কোনো রকম ভাবে তাদের সংসারটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার চেষ্টা ঠিক করছে, আছে, আচ্ছা আচ্ছা। এবারে এবারে কথা হচ্ছে হুম, ভেঙে কে দিল। আত্মীয় স্বজনের মধ্যে এবার কেউ হবে, মানে আত্মীয় স্বজন, হিংসার বশে। না আত্মীয় স্বজন হতে পারে, কিংবা ধরুন আত্মীয় স্বজন কোনো সময় আত্মীয় স্বজন হয়, সবসময় আত্মীয় হুম, স্বজন তো হয় এরকম নয়।
হুম আমি জিজ্ঞেস করেছিলাম, বললো না আমার সেরকম কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমার হুম এরকম কোনো নেই যে হুম। ঝগড়া অশান্তি বা কিছু। আচ্ছা। এগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আহ, যে হয়তো ওই মহিলাকে বা কোনো মহিলা ওনার হাজবেন্ডকে হুম হয়তো বন্ধুত্ব পরায়ণ রয়েছে, কিন্তু সে তার মেন্টালিটি বা অন্য হুম রয়েছে, হুম। সে হয়তো ইচ্ছাকৃতই করে দিল যে যদি ভেঙে যায় তারপরে সে এন্ট্রি করবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মানে থার্ড এই পার্সনের এন্ট্রি যেটা হ্যাঁ, মানে। সে কিন্তু হুম বন্ধু, হুম ঠিক আছে, সে কিন্তু বন্ধু হুম বা পরিচিত, হুম কিন্তু সে তো আর বলতে পারছে না একটা বিবাহিত মহিলাকে, বা কেউ বলতে হুম পারছে না বিবাহিত হুম 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 লোকটাকে। কিন্তু সে দেখলো এর একটাই রাস্তা, যে তাহলে এটা হুম যদি হুম ডিটাচ হয়ে যায়, হুম সংসারটা হুম যদি ভেঙে যায়, হুম। তারপর সে এন্ট্রি নেবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এরাও আমি দেখেছি হয়েছে। কারণ ভেঙে গেলে সে সিম্পেথি দেখাবে তখন সে। বা হ্যাঁ বা এরকমও দেখেছি হ্যাঁ। যে ধরুন দেখুন আজকের ডেটে ফার্স্ট হুম রিলেশনশিপেতেই বিয়ে হুম হচ্ছে এরকম তো হয় না। হুম হুম দেখা যায় যে আহ, বিয়েটা যার সঙ্গে হয়েছে তার সঙ্গে হয়তো 2 বছর ছিল, তার আগে হয়তো 5 বছর আগে কারোর সঙ্গে হয়তো হুম 1 বছরের কোনো রিলেশন ছোটখাটো ছিল। হুম হুম সে হয়তো দেখলো যে আরে বাবা এই তো বিয়ে থা করে বেশ ভালো সংসার করছে, হুম। কোনো জায়গায় গিয়ে তার সংসারটাকে দিয়ে দিল। একদম। ঠিক আছে। এই জিনিসটা আমি লাস্ট এতে কমসে কম গার্ডেনরা হয়তো প্রতিহিংসাই থাকে যে আমার সাথে বিয়ে হলো অন্য কারোর সাথে বিয়ে হলো সেই ব্যাপারে। হ্যাঁ আমি নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে গড়িয়া বলছেন? থেকে বলছিলাম। আচ্ছা, গড়িয়া থেকে। নিজের সম্পর্কে জানবেন? নিজের না। হ্যাঁ বলুন। বলছি যে আমার একজন পরিচিত যাচ্ছিল ওনার কাছে, তো আমি আমার দাদার সম্পর্কে আচ্ছা, কিছু আপনার জানতে দাদার চাই। সম্পর্কে, আচ্ছা আপনার দাদার নামটা বলুন। আমার দাদার নাম রোহান দাস। আচ্ছা, কি বললেন বোঝা গেল না। আমার দাদার নাম রোহান দাস। আচ্ছা, রোহন নাগ। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12ই আগস্ট হুম, 2000। 12 আগস্ট 2000। টাইম? 10:30। কোথায় জন্ম? জন্ম বসিরহাট। বসিরহাট। আচ্ছা। কি সম্পর্কে জানতে চাইছেন, কি প্রশ্ন? ওই ক্যারিয়ার সম্পর্কে। কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, স্যারের অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। আচ্ছা, তো স্যারের যোগাযোগ কিভাবে পেলেন, অনুষ্ঠান দেখার মাধ্যমে না অন্য কোনো সোর্সে? ওরই একটা সেই স্যারের কাছে যাচ্ছিল, স্যারের আচ্ছা আমাকে আচ্ছা জিজ্ঞেস করতে, আচ্ছা আচ্ছা। ও তার কাছ থেকেই নিয়েছে। আচ্ছা, মানে আপনার পরিচিত একজন গেছিল, উনি মানে উপকৃত হয়েছেন স্যারের কাছ থেকে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একদমই তাই। ঠিক আছে ঠিক আছে। আপনার দাদার মানে কি করেন উনি? আমার দাদা আপাতত ওরই বাবার এখন বিজনেস করে সামলাচ্ছে। কি করেন? বাবার বিজনেস সামলাচ্ছে। আচ্ছা। কিসের বিজনেস? আহ, ওর বাবার হচ্ছে গিয়ে শাড়ির ব্যবসা আছে, তো সেটা সামলাচ্ছে। আচ্ছা, শাড়ির ব্যবসা। শাড়ির ব্যবসা। দেখুন আপনার দাদার হচ্ছে কর্কট লগ্ন, ধনু রাশি। তো এখন ওনার ধাইয়া চলছে। তো হিসেব মতো কত, এই শাড়ির ব্যবসায় যেটা করছে, এই ধাইয়ার কারণে আপনার দাদার ব্যবসায় এখন একটু মন্দা যাবে, বছর খানেক বছর দেড়েক। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সেই জায়গাটা খুলে যাবে। কিন্তু মঙ্গলটা আপনার নিচস্থ আছে, রবি মঙ্গল। তো মাঙ্গলিক যোগও রয়েছে প্রায়, ঠিক আছে। তো এই মাঙ্গলিক যোগ থাকলে যে বিবাহের জায়গায় যে প্রবলেম হয় তা নয়, বিজনেসের জায়গাতে অনেক প্রবলেম হয় মঙ্গলের জন্য। তো আপনি কোনো কারোর সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, ভালো কেউ কারোর সঙ্গে যোগাযোগ করে একটু চার্টটা দেখিয়ে নেবেন। ঠিক আছে। যদিও এখন ঢাইয়া চলছে, তবু আপনি একবার কোনো অভিজ্ঞ মানুষকে একবার একটু দেখিয়ে নেবেন। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন, তাহলে আপনার যে দাদার বিজনেসটা এটাতে আরো সাকসেস পাবে বা বিজনেসের আরো অগ্রগতি হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু যোগাযোগ একটু করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। এটাও এখানে এই একটা। দেখুন, এই যেমন আমি হ্যাঁ। বললাম যে এই ওনার বিজনেসে যে এখন একটুখানি সমস্যা দিয়েছে, সেটা হলো শনির ধাইয়া চলছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। যেহেতু না বংশগত বিজনেস, কিন্তু বাবার বিজনেসটাই ছেলে এখানে কিন্তু আমি সামলাচ্ছে। এটা পেলাম না যে কেউ কোনো নষ্ট করছে মানে খারাপ করছে। আচ্ছা আচ্ছা। সবসময় যে কেউ কিছু হুম করেছে হুম হুম এটাও কিন্তু একদমই ভুল। হুম হুম হুম। আর আমাদের এই জন্য সমাজে। চারটা দেখে নেওয়া উচিত সবসময়। হুম
একদমই চারদিকে সবকিছু মানে শুরু করা উচিত, বা কি হচ্ছে না হচ্ছে চার্ট হ্যাঁ, না দেখলে না কিছুই না বোঝা দেখে যাবে না। কারোর উপর হ্যাঁ, সন্দেহ করা বলুন এ একদম বলুন, এগুলো ঠিক নয়। একদম একদম। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, দর্শক বন্ধু আপনি আরেকবার ফোন করুন, ঠিক আছে? হ্যাঁ, এটা অবশ্যই না, অনেক সময় এটাও হয় এই যে বংশ পরম্পরা বিজনেস যতদিন বাবা সামলাচ্ছিল ঠিক ছিল, কিন্তু ছেলের চার্টে হয়তো সেই অনেক, বিজনেসটা ঠিক মতো যোগ নেই, তার কারণেও হয়তো খারাপ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এর অনেক অনেক দেখা গেছে, অনেক হুম দেখা গেছে। যে মানে আমি এরকম দেখেছি যে হাজরার মোড়ে ইলেকট্রিকের দোকান, হুম হুম হ্যাঁ, দুটো দোকান, যেখানে আপনি একটা হোল্ডার কিনতে গেলে আপনাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, হুম। কিন্তু বাবার পরিবর্তে ছেলে এলো, দুটো দোকান বিক্রি হয়ে গেল, আচ্ছা দুটো দোকান বিক্রি হয়ে গেল। আচ্ছা আচ্ছা। এমনকি দুটো বাড়ি ছিল দোকান। ভবানীপুরে, তার মধ্যে একটা বাড়ি বিক্রি হয়ে গেছে। বাবা যেই মারা গেল, ছেলে হাতে নিল, হুম, তারপর থেকে আস্তে আস্তে মানে পুরো হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রিয়াঙ্কা বলছি, আমি হুম, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার বোনের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, বোনের ব্যাপারে। হ্যাঁ, বোনের নামটা বলুন। কুয়াশা সাহানি। আচ্ছা, কি কি সাহানি? কুয়াশা। কুয়াশা। বাহ, কুয়াশা সাহানি। খুব সুন্দর নাম, একদম অন্য ধরনের। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8 এইট মার্চ। 2024। কত? 8 মার্চ কত? সরি, 2 মার্চ 2004। 2004। আচ্ছা, 8 মার্চ 2004 তো? আচ্ছা, টাইমটা বলবেন? রাত 1টা। আচ্ছা। হ্যাঁ, কোথায় জন্ম? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। বোনের কি সম্পর্কে জানতে চাইছেন? কেরিয়ার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কেরিয়ার। বোন এখন কি করেন? ও এখন একটা অফিসে ইন্টার্নশিপ করছে। ওর ফিউচার কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। আহ, কি নিয়ে পড়াশোনা করেছে? মাস কমিউনিটির সঙ্গে পড়াশোনা করেছে। মাস কমিউনিকেশন। একটু ধরবেন। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে দেখা হয়। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগে। হুম। একদম। তো আর মানে ইন্টার্নশিপ করছে তাই তো? হ্যাঁ, ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ করছে, ঠিক আছে, করুক, অসুবিধে নেই। মোটামুটি এই 2026-এর মার্চের পর থেকে, হ্যাঁ, ওনার চাকরির, ভালো চাকরির যোগ আছে। ঠিক আছে, তাই তো? 2026 মার্চের পর থেকে, হ্যাঁ, বেশি দিন আর নেই তার, তার জন্য এখন একটা মানে জিনিস তিন কি, চার মাস পরে। আমি আগের দিনও বলেছি যে এখন একটা জিনিস দেখছি, আগে কি ছিল, আগে ছিল মেয়েরা গ্রাজুয়েশন করতো, হুম কারণ বাবারা বলতো যে হুম হুম, গ্রাজুয়েশন করলে ভালো, ভালো ছেলে পাওয়া ভালো যায়। ছেলে পাওয়া যাবে, ভালো। হুম, কিন্তু এখন আর বাবারা তা করে না, কিন্তু এখন সব মেয়েরাদের প্রথম টার্গেট হচ্ছে যে গ্রাজুয়েশনের পরেও পড়াশোনা করব, বিকজ ভালো আমাকে চাকরি। কেরিয়ার তৈরি করতে হুম, হবে। হ্যাঁ, একদম। ফার্স্ট প্রায়োরিটি কেরিয়ার। হুম এখন আর বাবা মাও বলে না হুম যে হুম গ্রাজুয়েশনের পর হুম। ভালো। আপনি একটু দরকার হলে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, স্যার তো বলেই দিলেন মার্চ মাস থেকে ভালো যোগ আছে, তাই আপনার বোনকে একটু চেষ্টা করতে বলবেন। যদি কোনো বাধা বিঘ্ন আসে অবশ্যই বুকিং নাম্বারটা নোট করে রাখবেন, যোগাযোগ করে নেবেন। আর স্যার যখন বলেছেন নিশ্চয়ই স্যারের কথা অবশ্যই মিলে যাবে। ধন্যবাদ। কারণ স্যার কিন্তু যাকে যেটা বলেন সেটা কিন্তু অবশ্যই মিলে যায়। অনেকেই লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রশ্ন করেন যে কবে ভালো চাকরি পাবে, কবে সরকারি চাকরির যোগ আছে। স্যার যে সময়গুলো বলে দেন, এত সালের এই মাসে পাচ্ছেন, যেমন এনাকে একটু আগে বললেন মার্চ মাস থেকে পাচ্ছেন, এমন আরো অনেককে কিন্তু বলেছেন, তাদের কিন্তু সেগুলো পুরোপুরি মিলে যায়, এবং তারা কিন্তু পরবর্তী সময় স্যারকে আবার ফোন করে বলেন যে আপনি যেটা বলেছিলেন একদম মিলে গেছে। তাই অবশ্যই আপনারা কিন্তু স্যার যার ভালো হয় ভালো বলেন, খারাপ হলে খারাপটাও বলেন, পরিষ্কার বলে দেন। তাই কোনো খারাপ যদি থাকে বা কোনো বাধা বিঘ্ন থাকে, তার জন্য কিন্তু আপনাদের একটু সতর্ক হতে হবে, স্যারের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। কারণ যোগাযোগ না করলে কিন্তু সঠিক সমস্যার মানে সঠিক মানে সমাধান আপনারা কিন্তু পাবেন না। ঠিক আছে, তাহলে যোগাযোগ করে নেবেন। আমি একবার চেম্বার গুলো শেষ করার আগে বলে দিচ্ছি, যেহেতু আমাদের হাতে আর একদমই সময় নেই।
আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন শিবপুর, হাওড়াতে মন্দিরতলা, কলকাতায় পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ এবং শান্তিনিকেতনে পেয়ে যাচ্ছেন বোলপুর, বীরভূমে পাচ্ছেন তারাপীঠ, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন কামাখ্যা এবং কলকাতায় দমদম চেম্বারে পেয়ে যাচ্ছেন। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 9051567666 এবং 9073734555 এবং আগামী 3 তারিখ পেয়ে যাচ্ছেন জানুয়ারি মাসে কামাখ্যা এবং মায়াং। যারা গুয়াহাটির দর্শক বন্ধুরা রয়েছেন, আসামের রয়েছেন, কামাখ্যা এবং মায়াঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই 3 তারিখের আগে থেকে বুকিং করতে শুরু করুন। অলরেডি বুকিং চলছে, বুকিং শুরু হয়ে গেছে, আপনারা বুকিং করতে শুরু করুন। আগামী 3 তারিখের আগে আপনারা অবশ্যই বুকিং করে নেবেন। আজ তাহলে এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।